নমস্কার, আমি আলপনা। গপ্প ক্যাফের টিমের তরফ থেকে আজকে আমি আপনাদের কিছু জানাতে চাই। কি আজকের সপ্তাহের গল্পে আছে নতুন চমক। আমরা এতদিন ধরে ভূত, প্রেত, প্রেম ইত্যাদি গল্প শুনিয়েছি আপনাদের। আজকে আমরা শুনবো বন্ধু বান্ধবের মধ্যে কীরকম কথোপকথন হয়। তার জন্য আজকে আমাদের গল্পর চ্যানেলে এসছে দুজন বন্ধু। তারা নিজেদের মধ্যে কিছু কথোপকথন করবে, সেগুলো আমরা শুনবো। সেখানে থাকবেন কিছু মজা, কিছু হাসি, একটু রসিকতা। তাহলে চলুন আমরা সকলে মিলে শুনি তারা কি বলছে। আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সান্নিপাতিক। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জন্ম 2রা নভেম্বর 1935, একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক, যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প ও উপন্যাস লিখে থাকেন। 1988 সালে তার মানবজমিন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে। ছোটদের জন্য লেখা উপন্যাসের মধ্যে মনোজদের অদ্ভুত বাড়ি, গোসাই বাগানের ভূত জনপ্রিয়। তিনি বিদ্যাসাগর পুরস্কার, আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, বঙ্গবিভূষণ ও রবীন্দ্র পুরস্কারে মনোনীত। ভগবানকে দেখতে অনেকটা গান্ধীজির মতো, বুঝলি? পাগলু মন দিয়ে মোবাইলে ফেসবুকের কমেন্ট পড়ছিল। আনমনে বলল, হ্যাঁ, তুমি ভগবানকেও দেখেছো? আরে না, আমি গান্ধীজিকেও দেখিনি, এমনি মনে হলো আর কি। মনে হলেই তো হবে না। আমি আজ পর্যন্ত কোনো টেকো বা ন্যাড়া ভগবানের ছবি দেখিনি। মহাদেব, বিষ্ণু, নারায়ণ, বিশ্বকর্মা, শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, কার্তিক কেউই ন্যাড়া বা টেকো নয়। শুধু গণেশ বাবার হাতির মাথা বলে চুল নেই। তা বটে, তবু কেন মনে হলো বলতো? তোমার মাথা তো আইডিয়ায় ঠাসা, হার বাক্স নতুন নতুন আইডিয়া আসে। এই তো সেদিন বীজপুরে গিয়ে রাতের এত ঘুটঘুটে অন্ধকার দেখে তুমি বললে এত ঘন অন্ধকার যে চামচ দিয়ে তুলে খাওয়া যায়। গোবিন্দ একটু লাজুক হেসে বলল, আমার যে মনে আসে তাই বলে ফেলি। কেন বলে ফেলি তা জানি না। সবকটা যে কইটে নেই বুঝেও আটকাতে পারি না। আমি তো একটু বুড়বক আছি। সেদিন হঠাৎ করে কি মনে হলো জানিস, গরু যে সারাদিন ঘাস খায়, নিশ্চয়ই ঘাসের স্বাদ আছে বলেই খায়। তাহলে মানুষই বা খেতে পারবে না কেন? তা আমি সামনের মাঠ থেকে কিছু ঘাস তুলে টুটে যাচ্ছিলাম খাবো বলে, হঠাৎ যেন দৈববাণী শুনতে পেলাম। ওরে, গরু কি আর ঘাস ধুয়ে খায়? ধুয়ে খেলে কি আর স্বাদ থাকে নাকি? তখন আমি হামাগুড়ি দিয়ে দিব্যি কিছুক্ষণ ঘাস খেলাম। ঠোঁট ছড়ে গেল, দাঁতে ব্যথা হতে লাগলো, তাও থামিনি। তারপর ফচ করে একটা কেঁচো মুখের মধ্যে ঢুকে খলবল করে ওটাই ক্ষান্ত হই। পাগলু নাক কুচকে বলল, তুমি বাপু পিচাসও আছো বটে। কোন আক্কেলে গরুর পথ্যি করতে গেলে? শকুন তো ভাগাড়ের পচা মাংস খায়, কুকুর মানুষের মল খায়, টিকটিকি পোকামাকড় খায়, তা বলে তুমিও খাবে? ওইটা মুশকিল। আমার ঠিক কখন কোন বাই চাপে এটা ঠিক নেই, নিজেকে ঠিক সামলাতে পারি না, বুঝলি? সেদিন কি মনে হলো জানিস, মনে হলো এই আমাদের যেমন গা হাত পা চুলকোয়, তেমনি গাছেদেরও তো গা হাত পা চুলকোয়, কিন্তু বেচারাদের তো হাত পা নেই, কেই বা চুলকে দেয়। তাই আমি আমাদের সামনে নারকেল গাছটার কাছে গিয়ে দুপুরবেলা বেশ করে চুলকে দিই। তারপর নখে কি ব্যথা, দুটো নখ থেকে রক্তও পড়ছিল। দেখো গোবিন্দদা, আমি একটা কথা বলি, তুমি মাথার ডাক্তার দেখাও। তোমার মগজটা মনে হয় বিগড়োচ্ছে। আরে দূর, থাকলে তো বিগ্রবি। আমার বাবা মশাই বলে, আমার গোবিন্দর আর সব আছে, শুধু মগজটাই নেই, বুঝলি? মগজ না থাকলে মাথায় কারো এত উদ্ভট আইডিয়া আসে? তাহলে কি মগজ আছে বলছিস? মগজ যে ছিল না তা নয়, 12 বছর বয়সে সেই যে সান্নিপাতিক হলো, তারপর থেকেই মাথাটা একদম ঠান কাপড়ের মতো সাদা হয়ে গেল। গত পরীক্ষাতেও আমি অঙ্কে কেন 60 পেলাম বল? ইংরেজিতে 12, ভূগোলে 16, ইতিহাসে 22। তা আমিও ফেল করেছি, তফাৎটা কি? তোর তো পড়াশোনায় মন নেই তাই ফেল মারিস, কিন্তু আমি তো রোজ 3-4 ঘন্টা গাধার মতো পড়ি, তবু নম্বর ওঠে না। দূর দূর, লেখাপড়া করে কি হবে বলো তো গোবিন্দদা? MA BA পাশ করে তো সবাই ভ্যারেন্ডা ভাজছে। ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার মতো এলেম যখন নেই,
তখন খামোখা লেখাপড়া করে সময় নষ্ট করার মতো মানে হয় না। তুমি বলো। সে কথা ঠিক বটে, তবে লেখাপড়া করার একটা রেওয়াজ আছে যে, না করলে লোকে বলবে মুখ্যু। বাবা মশাই বলে যে, আমারও নেই, তবে কি 15 বছরের চেষ্টায় 10 ক্লাসে উঠে গেছি তো, তাই ভাবছি আরও 2 বছর ঘস্তান মারলে যদি 12টা ডিঙোনো যায়। আর কিছু তো নয়, শুধু বাবা মশাইয়ের জন্য। পাস করে যে ল্যাজ গজাবে না তা তো আমি জানি, তবে বাবা মশাইকে একটু খুশি হয় তাই। ঘষ্টাতে ঘষ্টাতে মাধ্যমিকটা ডিঙিয়ে যা, তাহলে অন্তত ভদ্রলোকের লিস্টিতে নাম উঠবে, নইলে লোকে বলবে ছোট লোক, বুঝলি? ও তুমি বোঝো গিয়ে, আমার ভদ্রলোক হওয়ার তেমন কোনো গরজ নেই। তোমার বাপটা তবু ভালো, একটু মায়া দয়া করে। আমার বাবা তো আমাকে এই মারে কি এই কাটে। গেলবার ফেলটু মেরেছিলাম বলে বাড়ি থেকে ঘাড় ধরে বার করে দিয়েছিল। খুব মনে আছে, তুই সদাশিবদের দাওয়ায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলি। সদাশিবের মা তোকে ঘুম থেকে তুলে যত্ন করে আলু পোস্ত, ভাজা মুগের ডাল, বেগুন ভাজার মুরলা মাছের ঝোল দিয়ে ভাত খাইয়েছিল। আচ্ছা গোবিন্দ দাদা, 2 বছর আগে আমি কার বাড়িতে কী দিয়ে ভাত খেয়েছিলাম সেটা তোমার মনে আছে কি করে বলো তো? আমি তো বেবাক ভুলে গেছি। ওটাও আমার রোগ, বুঝলি? আমার সব মনে থাকে। ধর 7 দিন আগে দুপুরবেলা কি খেয়েছিলাম তাও স্পষ্ট মনে আছে। উচ্ছে সেদ্ধ, মুসুরির ডাল, সজনে ডাঁটার চচ্চড়ি, কচুর ডালনা আর ট্যাংরা মাছের ঝোল। বাপ রে, কী করে তোমার মনে থাকে বলো তো? ওই সান্নিপাটিকের পর থেকে এরকম হোটেলে গেছে। কিন্তু এই যে একটু আগে বললে সান্নিপাতিকের পর থেকে তোমার মাথা থান কাপড়ের মতো সাদা হয়ে গেছে। তা তো গেছেই। তাহলে তো অঙ্কটা মিলছে না। যার এত কথা মনে থাকে তার পরীক্ষার পড়া মনে থাকে না, তা কি করে হয়? ওটাই তো আমার ব্যামো কি না, যেটা মনে রাখার কথা সেটা ভুলে যাই, আর যেটা মনে না রাখলেও চলে সেটা দিব্যি মনে থাকে। হুম, তবু অঙ্কটা মিলছে না। মেমোরি যার এত ভালো সে কি না বছর বছর ডাব্বা খাবে? আসলে ডাব্বা খেতে খেতে তোমার এমন অভ্যাস হয়ে গেছে যে তুমি বোধহয় ইচ্ছে করে ডাব্বা খাও। দূর পাগল, ওসব নয়। আমি আসলে বুড়বকি, লেখাপড়া কি আমার পোষায়? শোনো গোবিন্দ দাদা, তুমি আসলে একজন ছুপা রুস্তাম। তুমি নিজেই জানো না তোমার ভেতরে কী জিনিস আছে। একবার আড়ে হাতে যদি লেগে পড়ো তাহলে ধুমধুমার কাণ্ড হয়ে যেতে পারে। কি যে বলিস, তার মাথা মুন্ডু নেই। ও তুমি বুঝবে না, যার ভেতরে জিনিস আছে সে টের পায় না। আমার ভেতরটা মাঠ ময়দানের মতো ফাঁকা, বিশ্বাস কর। আরে দাদা, মেমোরি যখন তোমার চাকর বাকর, তখন তাকে যা হুকুম করবে তাই করবে। একবার ব্যাটাকে পরীক্ষার সময় কাজে লাগাও তো, তোমার ভেতরকার ঘুমন্ত বাঘ ঠিক জেগে উঠবে। বলছিস? কিন্তু বাঘটা যদি হাঁই তুলে পাশ ফিরেস হয়? তখন ব্যাটাকে একটা রাম চিমটি কেটো, তারপর দেখো কি কাণ্ড হয়। এতক্ষণ আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত সান্নিপাতিক। এই গল্পটি আমাদের চ্যানেলের জন্য সংগ্রহ করেছে সৃঞ্জয় নন্দী ও আলপনা পাত্র। গল্প পরিচালনায় আলপনা পাত্র, পাগলুর চরিত্রে সৃঞ্জয় নন্দী, গোবিন্দের চরিত্রে সৃজিত, বাবুমশাই, গল্প পাঠ, দৈববাণী, সাউন্ড অ্যান্ড এডিটিংয়ে অরিত্রাভ রয়, পোস্টার ডিজাইন সৃঞ্জয় নন্দী। গল্পটি পরিচালনা করেছে পুরো গল্প ক্যাফের টিম। আরও নতুন স্বাদের গল্প পেতে জুড়ে থাকুন আমাদের গল্প ক্যাফের সাথে। ধন্যবাদ।